টপোলজিতে হাইব্রিড রাউটিং অ্যাপ্লাই করা হয়েছে। ইন্টেরিয়র গেটওয়ে প্রোটোকল প্লাস এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়র হিসাবে ওএসপিএফ আন্ডারলেতে আর এক্সটেরিয়র হিসাবে বিজিবি ওভারলেতে অ্যাপ্লাই করা হয়েছে। পুরো টপোলজিটা একটা আইএসপি ইনফ্রাস্ট্রাকচার বা আইএসপি এনভায়রনমেন্টাল। টোটাল 4টা সিসকো রাউটার আছে, রাউটার 1, রাউটার 2, রাউটার 3, রাউটার 4। রাউটার 1 আর 2 এর সাথে একটা সুইচ কানেক্টেড, সুইচের সাথে আর একটা সুইচ কানেক্টেড, সুইচ থেকে একটা মাইক্রোটিক রাউটার কানেক্টেড। মাইক্রোটিক রাউটারটা লোকাল আইএসপি হিসাবে কনফিগার করা হয়েছে। ইন্টারনাল ফার্স্ট অফ অল ইন্টারনাল নেটওয়ার্কটা এক্সপ্লেন করি। রাউটার 2, রাউটার 3, রাউটার 4 এই 3টা রাউটারে আন্ডারলেতে ওএসপিএফ রাউটিং করা আর ওভারলেতে আইবিজিবি করা। আর রাউটার 2 এর সাথে রাউটার 1 ইউবিজিবি করে আপ করা। ওএসপিএফ করা হয়েছে ইন্টারনাল রিচেবিলিটির জন্য। রাউটার 2 থেকে রাউটার 4 নর্মালি পয়েন্ট টু পয়েন্ট আইপি বসানোর পরে আমরা পিং পাবো না। পিং পাওয়ার জন্য বা রিচেবিলিটির জন্য অবশ্যই একটা রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে। সেই রাউটিং প্রোটোকলটা হিসাবে এখানে ওএসপিএফ অ্যাপ্লাই করা হয়েছে। ওএসপিএফটা লুপব্যাক আইপির উপর করা হয়েছে। রাউটারে ঢুকে ওএসপিএফ কনফিগারটা একটু দেখি। রাউটার 2তে ফিজিক্যাল যে পয়েন্ট টু পয়েন্ট আইপি এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করা হয়েছে আর লুপব্যাক আইপিটা অ্যাডভার্টাইজ করা হয়েছে। এই রাউটারের লুপব্যাক আইপি 50.50.50.50/32। নেটওয়ার্কে আইপি, ওয়াইল্ড কার্ড মার্কস আর এরিয়া 0। রাউটার 3তে যাই। রাউটার 3তে ওএসপিএফ 1। এই রাউটারের নেইবার রাউটার 2টা আর ফিজিক্যাল ইন্টারফেস 2টা। এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করা হয়েছে আর হচ্ছে এই নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করা হয়েছে। তারপর লুপব্যাক আইপিটা অ্যাডভার্টাইজ করা হয়েছে। রাউটারের লুপব্যাক আইপি 60. রাউটার 4-এ যাই। ওএসপিএফ 1 নেটওয়ার্কটা অ্যাডভার্টাইজ করা হয়েছে 24.1.1.0 ওয়াইল্ড কার্ড মার্কস এরিয়া। আর লুপব্যাক আইপিটা অ্যাডভার্টাইজ করা হয়েছে 70 ওয়াইল্ড কার্ড মার্কস এরিয়া। ওএসপিএফ করার পর আমি ইন্টারনাল রিচেবিলিটিটা আমার এস্টাবলিশড হয়েছে। রাউটার 4 থেকে রাউটার 2তে আমি এখন পয়েন্ট টু পয়েন্ট পিং পাবো। এবার আইবিজিবি আর ইবিজিবিটা দেখি। রাউটার 2তে যদি যাই, রাউটার 2তে রাউটার বিজিবি নিজের এসটা, এই রাউটারের নিজের এস 200। এই রাউটার থেকে এই 4টা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করা হয়েছে। এই 4টা 21.1.1.0/24। সেমভাবে এটা সাবনেট মার্কস 255.255.0। এই রাউটার থেকে প্রিফিক্সগুলো অ্যাডভার্টাইজ করা হয়েছে। আর এই রাউটারের নেইবার রাউটার এটা আর এটা নেইবার রাউটার এটা বিজিবি পেয়ারিং আপ করা হয়েছে। এই পাশের এটা ইবিজিবি করা। এই যে এটা নেইবার 12.1.1.1 রিমোট এস 100। আর এই নেইবারটা আপ করা হয়েছে লুপব্যাক আইপির উপর আপ করা হয়েছে। মানে লুপব্যাক আইপি দিয়ে
পেয়ারিং করা হয়েছে বিজিবি। নেইবার, এটা নেইবার এ লুপ ব্যাক, নেইবার 60 60 60 60, রিমোট এস 200। আর একটা কমান্ড ইউজ করা হয়েছে নেইবার আপডেট সোর্স লুপ ব্যাক 0। এই কমান্ডের মানে হচ্ছে বিজিবি সেশনের সোর্স অ্যাড্রেস এই লুপ ব্যাক নিচে, এই লুপ ব্যাকটা বিজিবি সেশনের জন্য সোর্স অ্যাড্রেস হিসাবে ইউজ হবে। রাউটার 3-তে যাই। রাউটার 3 এর নেইবার দুইটা, রাউটার 2 আর রাউটার 4। রাউটার 2-তে লুপব্যাক আইপি 50 আর রাউটার 4-এ 70। নেইবার 50, remote is 200, update source loopback 0, neighbor 70, remote is 200, update source loopback 0। আর এই রাউটার থেকে এই প্রিফিক্সগুলো অ্যাডভার্টাইজ করা হয়েছে। সেমভাবে এই রাউটার 3 থেকে এই প্রিফিক্সগুলো অ্যাডভার্টাইজ করা হয়েছে। এটা বলতে ছেড়ে গেছি, বলতে ভুলে গেছি। এবার দেখি প্রিফিক্সগুলো সব রাউটারে রিসিভ করে কিনা, এটা একটু চেক করি। সরি, রাউটার 4, রাউটার 4-এ আমি সবগুলো প্রিফিক্স রিসিভ করছি। রাউটার 1-এর প্রিফিক্স এগুলো। এই হোপ দিয়ে আসতেছে রাউটার 1-এর প্রিফিক্স। রাউটার 2-এর প্রিফিক্স, রাউটার 3-এর প্রিফিক্সও পাচ্ছি। আর এই প্রিফিক্সটা এই রাউটারের নিজের, লোকালি অরিজিনেটেড। আর এই প্রিফিক্সটা আমি এই আমার মাইক্রোটিক বা এই আইএসপি থেকে পাইছি। এটা পরে এক্সপ্লেইন করতেছি। সেমভাবে রাউটার 3-তে যদি চেক করি, রাউটার 3-তেও সবগুলো প্রিফিক্স রিসিভ করছি। রাউটার 1-এর প্রিফিক্স, রাউটার 2-এর প্রিফিক্স, রাউটার 3-এর প্রিফিক্স, রাউটার 4-এর প্রিফিক্স। রাউটার 2-তে চেক করি। রাউটার 2-তেও সবগুলো প্রিফিক্স পাচ্ছি। রাউটার 1-এর প্রিফিক্স, রাউটার 2-এর নিজের প্রিফিক্স, রাউটার 3-এর প্রিফিক্স, রাউটার 4-এর প্রিফিক্স।
আর এটা মাইক্রোটিক থেকে আসছে। রাউটার অনে চেক করি। রাউটার অনেও সবগুলো প্রিফিক্স পাচ্ছি। এটা এটা ডিফল্ট রাউট, এটা লোকালি অরিজিনেটেড করা, এটা এই আইএসপির জন্য অরিজিনেট করা। রাউটার 2 এর প্রিফিক্স, রাউটার 3 এর প্রিফিক্স, রাউটার 4 এর প্রিফিক্স, আইএসপি প্রিফিক্স। তো আমি সব রাউটারের সবগুলো প্রিফিক্স রিসিভ করছি। এখানে আর একটা বিষয় এক্সপ্লেন করি, সেটা হচ্ছে স্প্লিট হরাইজন রুল। এটা আইবিজিবির একটা রুল আর কি। এই রুলটা হচ্ছে আইবিজিবিতে একটা রাউটার তার পাশের রাউটার থেকে লার্ন করা কোনো রাউট তার অন্য নেইবারকে শেয়ার করে না। এটাই হচ্ছে স্প্লিট হরাইজন রুলস। স্প্লিট হরাইজন রুল অনুযায়ী আমার এই রাউটারের প্রিফিক্সগুলো এই রাউটারে রিসিভ করার কথা না বা অ্যাডভার্টাইজ করার কথা না, আবার এই রাউটারের প্রিফিক্সগুলো এই রাউটারে রিসিভ করার কথা না। তো এটা ওভারকাম করার জন্য আমি একটা কমান্ড অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। এটা এই রাউটারে অ্যাপ্লাই করা হয়েছে। এটা 2 রাউটারের মিডল রাউটার, এই জন্য এটাতে অ্যাপ্লাই করা হয়েছে। কমান্ডটা একটু চেক করি। এই রাউটারে অ্যাপ্লাই করা হয়েছে নেইবার এই নেইবার ধরে কমান্ডটা অ্যাপ্লাই করা হয়েছে। নেইবার 50 রাউট রিফ্লেক্টর ক্লায়েন্ট। দ্যাটস মিন আমার এই রাউটারের কাছে যে প্রিফিক্সগুলো আছে সবগুলা এই রাউটার রিসিভ করবে। মানে এই রাউটার ক্লায়েন্ট হিসাবে, এই রাউটারের ক্লায়েন্ট এই রাউটার ক্লায়েন্ট হিসাবে এই রাউটারের কাছে যে প্রিফিক্সগুলো আছে সবগুলা রিসিভ করবে, অথবা এই রাউটার এর কাছে অ্যাডভার্টাইজ করবে। নর্মালি তো এটাতে অ্যাডভার্টাইজ করার কথা না, কারণ এটা এই রাউটার থেকে যে প্রিফিক্সগুলো এই রাউটার লার্ন করছে এগুলো তার পাশের রাউটারে অ্যাডভার্টাইজ করার কথা না স্প্লিট হরাইজন রুলস অনুযায়ী। এই কমান্ডটা অ্যাপ্লাই করার ফলে এখন এই রাউটারের প্রিফিক্সগুলো এর কাছে অ্যাডভার্টাইজ করবে। সেমভাবে এই রাউটারের প্রিফিক্স এখানে রিসিভ করার জন্য এই কমান্ডটা অ্যাপ্লাই করা হয়েছে। নেইবার 70.70.70 route reflector client. রাউটার অনের প্রিফিক্স নর্মালি তো রাউটার টু এর কাছে সবগুলা হোপের ইনফরমেশন বা প্রিফিক্স আছে। ইবিজিবিতে নর্মালি আইবিজিবির সাথে ইবিজিবি করা হইলে ইবিজিবিতে আইবিজিবির কাছে যা রাউট আছে সবগুলা ইবিজিবিতে অ্যাডভার্টাইজ হয়ে যায় অটোমেটিক। আর হচ্ছে
রাউটার ফোরে রাউটার ওয়ানের প্রিফিক্সগুলো রাউটার ফোরে পাওয়ার জন্য একটা কমান্ড অ্যাপ্লাই করা হয়েছে, সেটা হচ্ছে রাউটার টুতে অ্যাপ্লাই করা হয়েছে। নেইবার 60 60 60 60 নেক্সট অফ সেল, দ্যাটস মিন এই নেইবারটা এই রাউটারের হোপ, মানে হোপ নিচেই, মানে এই 60 60 60 60 এই হোপটা, এই হোপটা এই রাউটারের কাছে যে প্রিফিক্সগুলো আছে, এই প্রিফিক্সগুলোর হোপ এইটা এইটা ইউজ হবে। এইটা ইউজ না হয়ে, মানে এই প্রিফিক্সের এই রাউটারের হোপ এইটা ইউজ না হয়ে এটা হবে, এ নিজেই হোপ হিসাবে ইউজ হবে। এবার যদি আমি রাউটার ওয়ান আর রাউটার ফোরে আসি, এখন আমি এই আইএসপি কানেক্টিভিটিটাতে আসি। এখানে রাউটার ওয়ান আর রাউটার ফোর থেকে দুটা লিঙ্ক আপ হয়েছে, আর রাউটার ওয়ান থেকে ফর এক্সাম্পল 4টা সার্ভিস IIGCFNA, এই 4টা সার্ভিসের 2টা করে পেয়ারিং দেওয়া হয়েছে, ফার্স্ট পেয়ারিং সেকেন্ড পেয়ারিং। ফার্স্ট পেয়ারিং সেকেন্ড পেয়ারিংয়ের ভিলানগুলো এই 2টা লিঙ্ক দিয়ে এই সুইচে পাস হয়েছে। আবার সেমভাবে রাউটার ফোর, মানে আপস্ট্রিম, এই রাউটারের আপস্ট্রিম টু ধরা হয়েছে। 2 থেকে সেমভাবে 8টা ভিলান বা 8টা সার্ভিস, 4টা সার্ভিস 2টা পেয়ারিং 8টা ভিলান এই সুইচে আপ হয়েছে, এই সুইচে পাস হয়েছে। এই সুইচ থেকে 2টা করে লিঙ্ক LSCP হয়ে এই সুইচে পাস করা হয়েছে ভিলান। দেন এই সুইচ থেকে এই মাইক্রোটিক আপ হয়েছে। এই আইএসপির জন্য এই আপস্ট্রিমের জন্য একটা লিঙ্ক ইউজ করা হয়েছে, এই আপস্ট্রিমের জন্য একটা ইন্টারফেস বা লিঙ্ক ইউজ করা হয়েছে। রাউটার ওয়ানে আসি। রাউটার ওয়ানে ভিলান ক্রিয়েট করা হয়েছে 4টা সার্ভিসের জন্য। ফার্স্ট পেয়ারিং ভিলান 10 20, দেন প্রত্যেকটা পেয়ারিংয়ের জন্য আইপি বসানো হয়েছে, পয়েন্ট টু পয়েন্ট আইপি। ভিলান 20 আইপি এটা, ভিলান 30 আইপি এটা, ভিলান 40 আইপি এটা। সেকেন্ড পেয়ারিংয়ের ভিলান 11 আইপি এটা, ভিলান 21 আইপি, 31 আইপি, 41 আইপি। প্রত্যেকটা পেয়ারিং আপ করা হয়েছে বিজিবি করে। এটা হচ্ছে আইআইজি পেয়ারিং, আইআইজি ফার্স্ট পেয়ারিং, নেইবার মাইক্রোটিকে আইপি বসানো, রিমোট আইপি আর রিমোট এস মাইক্রোটিকে 300। তারপর আইআইজি সেকেন্ড পেয়ারিং, জিএসি ফার্স্ট পেয়ারিং, জিএসি সেকেন্ড পেয়ারিং, এভাবে এফএনএ বিডিএক্স পেয়ারিং আপ করা হয়েছে, ফার্স্ট পেয়ারিং এবং সেকেন্ড পেয়ারিং। এবার রাউটার ফোরে আসি।
রাউটার 4-এ মানে আপস্ট্রিম 2-তে আইএইচের জন্য ভিলান করা, 50 জিএসির জন্য ভিলান করা, আইপি বসানো, পয়েন্ট টু পয়েন্ট আইপি, জিএসির পয়েন্ট টু পয়েন্ট আইপি, এফএনের ভিলান, এফএনের পয়েন্ট টু পয়েন্ট আইপি, বিডিএক্সের ভিলান, বিডিএক্সের পয়েন্ট টু পয়েন্ট আইপি। সেমভাবে সেকেন্ড পেয়ারিং VLAN 51 point to point IP, VLAN 61 point to point IP, 71 IP, 81 IP. IIC second pairing, GC second pairing, FNA second pairing, BDX second pairing. পেয়ারিং করা হয়েছে মাইক্রোটিকের সাথে। আইএইচের জন্য নেইবার রিমোট আইপি, রিমোট S40। আপস্ট্রিম 2 এর জন্য রিমোট S40 অ্যাসাইন করা হয়েছে, সরি 400 অ্যাসাইন করা হয়েছে। IIC second pair, GC first pair, GC second pair, FNA first pair, FNA second pairing, BDX first pairing, BDX second pairing। और माइक्रोटिके देखी আপস্ট্রিম 1 এর জন্য ভিলান করা, আপস্ট্রিম 2 এর জন্য 4টা সার্ভিসের জন্য 8টা ভিলান করা, ফার্স্ট সেকেন্ড পেয়ারিং। এই সবগুলা বিজিবি আপ হয়েছে। আপস্ট্রিম 1 আইজি প্রাইমারি, আইজি সেকেন্ডারি, আইজি জিসি প্রাইমারি, জিএসি সেকেন্ডারি, এফএনএ প্রাইমারি, এফএনএ সেকেন্ডারি, বিডিএক্স প্রাইমারি, বিডিএক্স সেকেন্ডারি। সেমভাবে আপস্ট্রিম 2 এর জন্য আইজি প্রাইমারি, আইজি সেকেন্ডারি, জিসি প্রাইমারি, জিসি সেকেন্ডারি, এফএনএ, বিডিএক্স। আইপি থেকে রাউটে গেলে আপস্ট্রিম 1 থেকে আইজির জন্য ডিফল্ট রাউট পাচ্ছি, জিএসির জন্য একটা রাউট পাচ্ছি, সরি জিএসির জন্য 2টা রাউট পাচ্ছি, এফএন এর জন্য 3টা রাউট পাচ্ছি, বিডিএক্স থেকে 2টা রাউট পাচ্ছি। আপস্ট্রিম 2 থেকে জিএসির জন্য 2টা রাউট পাচ্ছি, এফএন এর জন্য 3টা রাউট পাচ্ছি, বিডিএক্স এর জন্য 3টা রাউট পাচ্ছি। প্রত্যেকটা সার্ভিসের জন্য রাউট পাঠানোর জন্য
রাউটার অনে মানে আপ স্ট্রিমে ফিল্টার রুল ইউজ করা হয়েছে। আইএসডি এর ডিফল্ট রাউট পাঠানোর জন্য এই কমান্ডটা ইউজ করা হয়েছে। এটা আইএসডি রিমোট রিমোট আইপি নেইবার রিমোট আইপি ডিফল্ট অরিজিনেটেড। এই কমান্ডটা ইউজ করার ফলে ডিফল্ট রাউট আইজি দিয়ে ডিফল্ট রাউট পাঠাচ্ছে। আমার এই মাইক্রোটিকে বা আইএসপিতে। আর শুধু ডিফল্ট রাউট যাবে, আদারওয়াইজ অন্য কোনো রাউট যাবে না। এটার জন্য একটা ফিল্টার করা হয়েছে। ফিল্টার বা রাউট ম্যাপ অনলি ডিফল্ট রাউট আউট। পলিসি এটা আইপি প্রিফিক্স লিস্ট অনলি ডিফল্ট রাউট সিকোয়েন্স 5 পারমিট ডিফল্ট রাউট, মানে অনলি ডিফল্ট রাউটগুলো এই পেয়ারিং দিয়ে যাবে, মানে অনলি ডিফল্ট রাউট যাবে, আদারওয়াইজ অন্য কোনো রাউট যাবে না। সেমভাবে জিজিসির জন্য এই প্রিফিক্সগুলো পারমিট হবে, এই প্রিফিক্সগুলো আউট হবে এই রাউটার থেকে, সরি বিডিএক্সের জন্য। এফএনের জন্য এই প্রিফিক্সগুলো আউট হবে। আমি এটা এফএনে নোডের প্রিফিক্স হিসাবে রিনেম করছি। আর এগুলো বিডিএক্সের প্রিফিক্স আর জিএসসি ট্যাগের প্রিফিক্স এই দুইটা এই রাউটার থেকে আউট হবে। তো এখানে কমান্ড অ্যাপ্লাই করা আছে। নেইবার জিএসসি পেয়ারিং এর আইপি রাউট ম্যাপ জিএসসি ট্যাগ প্রাইমারি আউট। জিএসসি ট্যাগ প্রাইমারিতে দুইটা আইপি আছে, দুইটা প্রিফিক্স, আর সেকেন্ডারির জন্য দুইটা প্রিফিক্স। এই প্রিফিক্স দুইটা প্রাইমারি দিয়ে যাবে, আবার সেম এই প্রিফিক্স দুইটা সেকেন্ডারি দিয়ে যাবে, সেকেন্ডারি পেয়ারিং দিয়ে যাবে। এফএনের জন্য এই ফিল্টার আউট ফিল্টার এটা দেওয়া আছে, এফএনে নোড আউট। রুলসে এফএনে নোড এই চারটা অ্যাড করা আছে, এই চারটা পারমিট হবে, এই চারটা এফএনে পেয়ারিং দিয়ে আউট হবে। সেমভাবে বিডিএক্স দিয়ে এই পাঁচটা প্রিফিক্স আউট হবে, আউট ফিল্টারে এই পাঁচটা প্রিফিক্স অ্যাড করা। আইজি দিয়ে ডিফল্ট আউট পাচ্ছি। জিএসসি দিয়ে দুইটা রাউট পাওয়ার কথা,
10.1.1.0 আর 10.2, এই যে 10.1.1.0 আর 10.2.1.0 দুটা প্রিফিক্স পাচ্ছি। আর এফএনএ দিয়ে চারটা পাওয়ার কথা, এফএনএ দিয়ে চারটা পাচ্ছি। বিডিএক্স দিয়ে 5টা পাওয়ার কথা, সব বিডিএক্স দিয়ে 3টা পাচ্ছি, এটা দেখতে হবে। আমার পেয়ারিং বারবার আপ ডাউন হচ্ছে, এই জন্য ইস্যু হচ্ছে। সেমভাবে আপ স্ট্রিম 2 থেকে ডিফল্ট আউট পাচ্ছি একটা, আইজি দিয়ে জিসি দিয়ে 2টা প্রিফিক্স পাচ্ছি, এফএনএ দিয়ে 2টা প্রিফিক্স পাচ্ছি, আর বিডিএক্স দিয়ে 3টা প্রিফিক্স পাচ্ছি। আচ্ছা, আমি একটা রাউটার অফ করে দিয়েছি। বিডিএক্স পেয়ারিং দিয়ে বিডিএক্স পেয়ারিং এর কমিউনিটি অ্যাপ্লাই করা হয়েছে। এই কমিউনিটির জন্য রুলস, এটা রাউট ম্যাপ বিডিএক্স কমিউনিটি, সিকোয়েন্স নাম্বার, এটা কমিউনিটি। বিডিএক্স পেয়ারিং দিয়ে কমিউনিটি সেন্ড করা হয়েছে। আর কমিউনিটির জন্য একটা রুলস করা আছে। সরি, বিডিএক্স দিয়ে কমিউনিটি, মানে বিডিএক্সে কমিউনিটি অ্যাড করার জন্য এই রুলসটা করা। রাউট ম্যাপ বিডিএক্স আউট, বিডিএক্স দিয়ে আউট হবে, আউট হওয়ার সময় এই কমিউনিটিটা অ্যাড হবে বিডিএক্স পেয়ারিংয়ের সাথে। আর হচ্ছে বিডিএক্স দিয়ে
এই প্রিফিক্সগুলা আউট হবে, এই প্রিফিক্সগুলা প্লাস এই কমিউনিটি অ্যাড হবে, এই কমিউনিটিটা অ্যাড হবে। সো এখানে বিডিএক্স বিডিএক্স দিয়ে রিসিভ করা রাউটগুলো দেখলে এই রাউটের সাথে কমিউনিটিটা আমি পাচ্ছি। আর এই কমিউনিটিটা অ্যাড করা এই মাইক্রোটিক রাউটার থেকেই রিসিভ পেয়ারিংয়ে গেলে রিসিভ জিসি কমিউনিটি, এখানে কমিউনিটি অ্যাড করা এই মাইক্রোটিকে, এই জন্যই আমি রাউট লিস্টে কমিউনিটি পাচ্ছি। কমিউনিটির জন্য এই রুলস করা, আর এটা ইনফিল্টারে দাঁড়ানো। জিসি দিয়ে আমার যে প্রিফিক্সগুলো আসবে সবগুলোর সাথে কমিউনিটিটা ট্যাগ হবে। আপস্ট্রিম 2 থেকে কিছু ম্যানিপুলেশন করা হয়েছে। নর্মালি তো প্রথম পেয়ারিংটা আপ থাকার কথা, প্রথম পেয়ারিং দিয়ে প্রিফিক্স রিসিভ করার কথা, উইন থাকার কথা। বাট এখানে জিইসিতে মানে ব্যাকআপ মানে ব্যাকআপ পেয়ারিংটা আপ আছে। এটার জন্য আপস্ট্রিম 2তে অথবা রাউটার 4-এ প্রিপেন্ড সেট করা হয়েছে। রাউটার জিসি আউট প্রাইমারিতে প্রিপেন্ড দিয়ে সেকেন্ডারিটা উইন করানো হয়েছে। জিসি আউট প্রাইমারি সেট প্রিপেন্ড 200 জিসি পেয়ারিং যদি খুঁজি 5-6, ফার্স্ট পেয়ারিং জিসি আউট প্রাইমারি, জিসি আউট প্রাইমারিতে এই প্রিপেন্ডটা দেয়া, এই জন্যই সেকেন্ডারি পেয়ারিংটা উইন হয়ে আছে মাইক্রোটিকে। রাউটার 3টা ডাউন করে রাখা হয়েছে। রাউটার 3 আপ থাকলে আমার র্যান্ডমলি মাইক্রোটিকে বিজিবি আপ অ্যান্ড ডাউন হচ্ছে। জানি না এটা কেন হচ্ছে, এটা দেখতে হবে, এই জন্যই রাউটার 3টা ডাউন করে রাখছে। রাউটার 4 বা সেকেন্ড আপস্ট্রিম থেকেও সেমভাবে এই 3টা প্রিফিক্স পাঠানো, বিডিএক্স দিয়ে এফএনএ দিয়ে এই 3টা পাঠানো, জিএসি প্রাইমারি দিয়ে এই 3টা পাঠানো, সেকেন্ডারি দিয়ে এই 3টা পাঠানো। আর এফএনের জন্য এগুলো প্রাইমারি সেকেন্ডারি বোথ দিয়ে এই 3টা যাবে। জিএসির রুলসগুলা পলিসিগুলা আলাদা করা হয়েছে, বিকজ
এই প্রিপেন্ড প্রাইমারি বা সরি প্রাইমারিতে প্রিপেন্ড ইউজ করা হয়েছে, এই জন্য প্রাইমারির জন্য পলিসিগুলো আলাদা, সেকেন্ডারির জন্য আলাদা করা হয়েছে। আইএসডি অনলি ডিফল্ট রাউট যাবে, এটার জন্য পলিসি করা। রাউটার অন বা আপস্ট্রিম অনে আর একটা ফিল্টার অ্যাড করা আছে, সেটা হচ্ছে ইন ফিল্টার, পারমিট প্রিফিক্স ইন ফিল্টার। এই রুলসটা যদি আমি দেখি, পারমিট প্রিফিক্স ইন ফিল্টার, এটা অনলি মানে মাইক্রোটিক থেকে, আমার এই মাইক্রোটিক থেকে যে প্রিফিক্সগুলো অ্যাডভার্টাইজ করা হয়েছে, আমি যা প্রিফিক্সই অ্যাডভার্টাইজ করি না কেন, অনলি এই প্রিফিক্সটা পারমিট হবে, আর বাকিগুলা মানে এই প্রিফিক্সটা আমার এই আপ স্ট্রিমে বা রাউটার অনে আসবে, ইন হবে, আর বাকি কোনো প্রিফিক্স আসবে না। যে আমি এই রাউটার থেকে টোটাল 3টা প্রিফিক্স অ্যাডভার্টাইজ করছি, বাট অনলি এই প্রিফিক্সটা আপ স্ট্রিম অনে অ্যাডভার্টাইজ হবে। আমি রাউট লিস্টটা যদি চেক করি, অনলি এই প্রিফিক্সটাই অ্যাডভার্টাইজ হচ্ছে, আর বাকি এই দুইটা অ্যাডভার্টাইজ হচ্ছে না। এই জন্যই আমার এই মানে ইনফিল্টার করা। রাউটার 2তে আর একটা ফিল্টার করা আছে, আমার এই এই রাউটার অন থেকে রাউটার রাউটার অন থেকে আমাকে যা প্রিফিক্সই পাঠানো হোক না কেন, এটার মধ্যে অনলি এই এই প্রিফিক্সটা মানে এখান থেকে পাঠানো হয়েছে, এখান থেকে তো আমার রাউটার অন মানে আপস্ট্রিম অনে প্রিফিক্সগুলো অ্যাডভার্টাইজ হয়েছে, দেন আপস্ট্রিম অন থেকে প্রিফিক্সগুলো এই রাউটারে অ্যাডভার্টাইজ অটোমেটিক হয়ে যাবে। তো এই রাউটারে মানে অ্যাডভার্টাইজ মানে ইন হওয়ার আগে একটা ফিল্টার রুলস করা, সেটা হচ্ছে অনলি এই প্রিফিক্সটা ডিনাই হবে বা ডিসকার্ড হবে, এই প্রিফিক্সটা আসবে না, আদারওয়াইজ যা প্রিফিক্স আছে সবগুলাই এই রাউটারে রিসিভ করবে, এই রাউটারে রিসিভ হবে। ডিনাই হবে এটা, আর পারমিট অল রাউটস, এটা আমার এই পেয়ারিং অ্যাড করা রুলসটা। এই যে এবার এত রাউট ম্যাপ অনলি সরি ডিনাই ডিনাই প্রিফিক্স ইন, ডিনাই প্রিফিক্স ইন